চাচা, চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, বাড়িঘর তো সাজানো কেন, হেনা কোথায়? একদিন সময় আসবে তোমার জীবনে, হয়তো তুমি এসে বলবা, চাচা, বাড়িঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে, বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। লাভ বুঝেন, লাভ, ভালোবাসা বুঝেন, যুবকেরা ভালো করে জানেন। তোমরা প্রেম করো, আমি জানি এটা, আই নো দ্যাট। অধিকাংশরাই আছে প্রেম করে। কেউ যদি দোয়া করেন 5 বছর হয়ে গেছে প্রেম করতেছি, আমার কাছে দোয়া যায়, হুজুর দোয়া করেন 5 বছর হইলো প্রেম করতেছি, যাতে এই মাইয়াটারই পাই। হে দোয়া চায়, এটা চায় না যে হুজুর দোয়া করে যাতে নামাজি হইতে পারে। হ্যাঁ চায় যে 5 বছর ধরে প্রেম করি যারে, তারা জাতি পায়। আছে না নাই? এটা তো ভালো বুঝো, কিন্তু ইশক নবীর প্রতি যদি একটু লাগাইতে পারো। বড় আশা ছিল, ওই আশিক রাসূলুল্লাহ মন থেকে, মনে বড় আশা ছিল, মনে বড় মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় মনে বড় আশা ছিল, রূপ সাগর পারি দিব, নেই কই আমার তোরি, পাখি নয় তুরি, যাব জানাতে ভর করি, রূপ সাগর পারি দিব, নেই কই আমার তোরি, পাখি নয় তুরি, জানাতে ভর। আমার আশায় আছি সম্বল নাই, সবাই আশায় আছি, আবার আশায় আছি, করি কিউ মনে বড় আশায় আছে, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক আমাদের সবাইকে আপনি দান করেন, পড়ে না আমিন। উস্তুনে হান্নানা কান্দে, নবী কয় কান্দোকে? নবী আপনি মক্কা থেকে মদিনায় আসলেন, আপনার দেহ মুবারক, আপনার পিঠ মুবারক আমার দেহেতে লাগলো, আমার দেহটা ধন্য হয়ে গেছে। আরো জোরে আওয়াজ করে পরে দুইজনে একটা পর্যায়ে একজনে একজনে ধমক দেয়, আর একজন আরেকজনে ধমক দেয়, স্বামী বিবিরে দেয়, বিবি স্বামীরে দেয়। একটা পর্যায়ে হুজুর আমি তো কইয়া লেছি, তুই তালাক, তোর বাও তালাক, তোর মাও তালাক, তোর সহ্য করছি তালাক। এখন হুজুর ফতুয়া খুঁজতেছে, টাকা টুকা দিয়া ফতুয়া একটু ঘুরে টুরে দেওয়া যাবে কিনা। আমি কইলাম, বিয়া করলেন আপনার বউরে, তালাক দিলেন তার মারে, আছে না নাই? তালাক বৈধ, তবে নিকৃষ্ট পর্যায়ের বৈধ। নিয়ত করেন স্বামীরা, জীবনের রাগ আসবে, অনেক রাগ, ক্রোধান্বিত হয়ে যাবেন,
রাগান্বিত হয়ে যাবেন। কি করবেন? আল্লাহ তো আমাদের মা বোনদের বানাইছেই এমনি, ঠিক কিনা? ঠিক কিনা? এরা মাঝে মাঝে একটু বলবে, আজকের মা বোনরা খুশি হয়ে যাবে, হুজুর পাইছি। এই হুজুরই তো দরকার, খালি আমগো পক্ষেই দিব। এদেরকে আল্লাহ বানাইছে এমন, এরা বলবেই এমন। এই জন্য রাগান্বিত হওয়া যাবে না, ক্রোধান্বিত হয়ে তালাক নিকৃষ্টতম এই জায়েজ কাজটা করার দরকার। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করেন, সকলেই পড়ি আমিন। এরপরে 2 নম্বরে হচ্ছে ভিক্ষাবৃত্তি, জায়েজ তবে নিকৃষ্ট। নিয়ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবনেও কোনোদিন ভাঙ্গা প্লেট নিয়া, বাসন নিয়া মানুষের দ্বারে তুমি পাঠায়ও না, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আরে নবী, আল্লাহ পাক নবীরে যেই জায়গায় বলছেন, আমি পুরা উহুদের পাহাড়টাকে গোল্ড অফ মাউন্টেন, স্বর্ণের পাহাড় বানায় দিবে। কি বানায় দিবে? পৃথিবীতে সবচেয়ে উঁচু উঁচু বড় 10টি পাহাড় আছে, সবচেয়ে বড় এই 10টি পাহাড়ের ভিতরে একটা পাহাড় উহুদ পাহাড়। সুবহানাল্লাহ পড়বেন না? এর মধ্যে সবচেয়ে বড় হলো নেপালে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, হিমালয়। আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে, বললেন না, গেছি দেখলাম, উরি সুবহানাল্লাহ বিহামদি, পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট। আল্লাহ পাক নবীকে বললেন, এই পুরো উহুদটাকে আমি গোল্ড দিয়ে ভরপুর করে দিব, যদি আপনি চান আপনারা দিয়ে দিব। নবী কয়, আমি 1 বেলা খাবার পাবো, আলহামদুলিল্লাহ পড়ে নিব। আর 1 বেলা পাবো না, নিজের সবির বানায় নিব। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? 1 বেলা খাবার পাবো, আমি আলহামদুলিল্লাহ পড়বো, আর 1 বেলা পাবো না, নিজের সবির বানায় নিব। সিরাজগঞ্জের মুসলমান, এই এনায়েতপুরের মুসলমান রে বাবা, যেই জায়গায় মায়ার নবী আল্লাহ পাক বললেন, আপনার উহুদের পাহাড়টারে আমি গোল্ডের পাহাড় বানায়া দিব, যদি আপনি অ্যাকসেপ্ট করেন আমি আপনারও দিয়ে দিতে রাজি। ওই জায়গায় নবী বলে, লাগবে না। মায়ার নবী একদিন ক্ষুধার যন্ত্রণায় নিজের ধরে রাখতে পারে না, হঠাৎ হাসান হুসাইন আমার মায়ার নবীর দরবারে যায়, যা বলে, না না, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, খাবার নাই। মায়ে খাবার দেয় না, মায়ার নবী জানায় দেয়, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে আছে, তোমাদের পেটের মধ্যে আমি কেমনে খাবার দিয়ে দিই? হাসান হুসাইন কয়, না না গো, আমি জানি তোমার দরবারে আসলে তুমি ফিরে দাও না। মায়ার নবী বলে, দাঁড়াও, তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করবো, একটু দাঁড়াও। রহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে রওনা হয়ে যায় ইহুদির বাড়ি। যা বলে, ইহুদি, তোমার বাড়িতে কোনো কাজ আসেনি, আমারে বলো না, যেই কাজ তুমি বলবা ওই কাজ আমি করে দিব, এর বিনিময়ে তুমি আমার উপর হুকুম দিয়ে দিবে। ইহুদি কয়, এটা সুন্দর মানুষ, আমার বাড়ির মধ্যে কেন আসলেন আমার বুঝে আসে না। কি আপনার নাম, কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? মায়ার নবী জানায় দেয়, ইহুদি, আমার পরিচয় বিন্দু মাত্র পরিমাণ আমি তোমারে দিতে রাজি না, আমারে জানায় দেও বাড়ির মধ্যে কাজ আছে না নাই, আমারে আগে বলে দাও। ইহুদি বলে, কাজ একটা আছে, যদি আমার খেজুরের গুড়ার মধ্যে পানি দিতে পারো, 1 বালতি পানি যদি উঠাইতে পারো, তাহলে 3টা খেজুর তোমার উপহার দেওয়া হবে, 2টা উঠাইতে পারলে 6টা খেজুর তোমার উপহার দেওয়া হবে। ধারাবাহিকভাবে যত বালতি পানি তুমি ওই খেজুর গাছের গোড়ার মধ্যে কূপ থেকে উঠে দিতে পারবা, তোমার খেজুর গুলো দিয়ে দেওয়া হবে। মায়ার নবী বলো, অসুবিধা নাই, আমি তোমার এই কাজটাকে পরিপূর্ণ গ্রহণ করে নিলাম, বালতিটা আমার হাতে দাও, আমি কূপ থেকে পানি উঠে আনিব, কূপ থেকে পানি উঠাইয়া তোমার খেজুরের গাছের গোড়ার মধ্যে পানি দিয়ে দিব। মায়ার নবী আমার বালতি উঠে যখন পানি দিতে আরম্ভ করলেন, 1 বালতি পানি উঠাইলেন, 2 বালতি পানি উঠাইলেন, 3 বালতি পানি উঠাইলেন। আর বালতি পানি উঠানোর পরে 9 নাম্বার বালতিটা যখন আমার মায়ার নবী কূপের মধ্যে সাইরা দেয়, আমার মাওলার কুদরত, ওই বালতিটা নবীর হাত থেকে সিরা কূপের মধ্যে পড়ে যায়। ইহুদির মাথা বড় গরম হয়ে গেল, এই
যুবক তুমি আমার বাড়িতে আসো, আর বালতি পানি উঠে আমার ক্ষতি করার জন্য বালতিটা ফালাইয়া দিল। তুমি কেন ফালাইলা? মায়ার নবী জানায়া দেয় আমি ইচ্ছা করে ফালাইনি, বরং বালতিটা নিজে সিরা কূপের মধ্যে পড়ে গেল। এরপরেও সে বারবার জানায়া দেয় না না তুমি ইচ্ছা করে বালতি ফালাইলা। কয় না না আমি ইচ্ছা করে ফালাই নাই, বরং বালতি সিরা রশি সিরা পড়ে গেল। একটা পর্যায়ে ইহুদি আমার মায়া নবীর গাল মুবারকের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগায় দেয়। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, আল্লাহ পাক যেই মশা মাছিরে পর্যন্ত জানায় দিলেন মশা আমার নবীর মুবারকের মধ্যে বসতে পারবা না, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মশা বসতে পারবে না। এই মাছি আমার মহানবীর দেহ মুবারকের মধ্যে বসতে পারবা না। আল্লাহ পাক মশারে পর্যন্ত হারাম বানায়া দিল, মাছিরে পর্যন্ত হারাম বানায়া দেয়। ইহুদি ওই নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগায়া দেয়। রে বাবা, নবী আমার জানায়া দেয় ইহুদি রে আমার গালের মধ্যে জুড়ে থাপ্পড় লাগায়া দিলাম। আমি 7 দিন পর্যন্ত না খাওয়া, আমার পেটের মধ্যে ক্ষুধা লেগে আছে, আমার তো পেটে খানা নাই, খানার অভাবে আমার গালের গোশতগুলা পর্যন্ত শুকায়া গেল। আমায় বলো না হাতের মধ্যে ব্যথা পাই? শুনি করেন সুবহানাল্লাহ। কি কয়? আমি 7 দিন না খাওয়া, আমার গালের গোশতগুলো শুকায়া হাড্ডিগুলো ভেসে গেছে, তুমি আমার হাড্ডিতে থাপ্পড় মারছো, হাতে ব্যথা পাইছো নি, আমাকে বলো না। এই কেমন নবী, কেমন নবী! ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে কার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল। লোকটা আমারে না মাইরা আমারে জানায়া দেয় আমি হাতের মধ্যে ব্যথা পাইলাম কি। মায়ার নবী কয় দেরি কইরো না, আমার নাতিরা চোখের পানি ফালায়া কান্না কর। 8 বালতি পানির বিনিময়ে 3 আটা 24টা খেজুর তুমি আমারে দিয়া দাও। আমি হাসানের দরবারে যাব, হুসাইনের দরবারে আমি চলে যাব, এদের আমার খেজুর গুলা দিয়ে দিলে আমার নাতিরা আমি নানার প্রতি পরিপূর্ণ রাজি হয়ে যাব। মায়ার নবী আমার 24টা খেজুর নিয়ে যখন রওনা হয়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে আল্লাহ তো দেখছি আল্লাহ জিবরাইলে পাঠায়া দেয়, ও জিবরাইল আমার মায়া নবীর দরবারে যাও না, ওই নবীরে গিয়া জানায়া দাও মায়ার নবী কই যায়। কই আপনার নবী তো মনে হয় যায় বাড়ির দিকে। কই তুমি যাও না, ইহুদির বালতি উঠাইয়া ইহুদির হাতে হ্যান্ড ওভার করে দিও, এরপরে যাতে বাড়ির মধ্যে যায়, এর আগে যাতে করে না যায়। জিবরাইল আসলেন মায়ার নবীর দরবারে, আয়েশা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আল্লাহ পাক আপনার দরবারে আমারে পাঠাইলো। ও পয়গম্বর আমার, আল্লাহ পাঠাইছেন ইহুদির বালতি কূপের মধ্যে ফেলা। কই যান নবী? কয় হাসানের দরবারে যাই, হুসাইনের দরবারে যাই। কয় না না আগে বালতি উঠে দেওয়া লাগবে, এরপরে ওই বালতি ইহুদির হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়া এরপরে আপনি বাড়ির মধ্যে চলে যাবেন। মায়ার নবী ডেকে বলেন, ও জিবরাইল ভাই আমার, বালতি উঠানোর মতো কোনো যন্ত্র আমার কাছে নাই, আমি কোনো যন্ত্র আনি নাই, বালতি আমি উঠাইতে পারবো না। জিবরাইল ডেকে বলে, পয়গম্বর ওই কূপ থেকে বালতি উঠানোর জন্য আপনার যন্ত্র লাগবে না, কোনো দুনিয়া বিলাইনের কোনো কিছুর প্রয়োজন নাই। ও নবী আমার, আমার সঙ্গে চলেন, ওই বালতি উঠানোর দায়িত্ব তো আমার আল্লাহ, আপনি শুধু বলবেন বাকিটা আল্লাহই তো করে নিবে। জিবরাইল যখন নবীর সঙ্গে করে লইয়া যখন কূপ বরাবর যায়, জিবরাইল বলে, নবী আমার কোনো যন্ত্র লাগবে না, দড়ি লাগবে না, কোনো সাপোর্টের প্রয়োজন নাই, আপনি বলেন না আল্লাহর ইশারায় এই বালতি তুই আমার হাতের মধ্যে চলে আয়। মায়ার নবী কয়, বালতি রে আয় আয় আয়, আমার রবের ইশারায় আমার হাতের মধ্যে আয়। আমার মায়ার নবী কূপ বরাবর যাইয়া এই বালতিকে বলে, বালতি রে আল্লাহর ইশারায় আমার হাতের মধ্যে আয়। বলতে দেরি হয়ে যায়, বালতি নবীর হাতে আসতে দেরি করে না। আর জোরে পড়া যাবে না, আল্লাহু আকবার। বালতি কান আছে? কথা কয় নাকি? কান আছে, চোখ আছে, নাক আছে, বালতি শুনে, বলতে পারে, তো নবী ডাকলেন আসলেন কেমনে? হ্যাঁ আসলেন কেমনে? একটা বালতি যদি আমার মদিনাওয়ালা নবীর ডাকে শুই না হাতের মধ্যে আসতে না পারে,
এই সিরাজগঞ্জের মুসলমান, একটা মৃত খেজুর গাছ কেমনে আমার নবীর জন্য বিরহের বেদনায় চোখের পানি ফালায়া কান্দে। মৃত খেজুর গাছ নবীর বিরহের বেদনায় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কেমনে সম্ভব? কিন্তু কপাল পুরা আশেকরা খালি 12 রবিউল আউয়াল আসলে দূর মারলেন, পুরা বছরে খবর নাই। নবীর নিয়ে কটূক্তি করলো, বাইতুল মুকাররমে যাদের ওহাবি কইলেন সারা জিন্দেগি ভর, এরাই নবীর প্রেমে ময়দানে নাইমা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল, আপনি গেলেন না। হাসরের ময়দানে খালি বলবেন, এই মাহফিলে গেছিলাম, আহলুস সুন্নাতুল জামাতের অতন্দ্র প্রহরী, খালি ট্যাগ লাগাইছি, মাগার নবীর নিয়ে কটূক্তি করার পরে ময়দানে নামতে পারি নাই। হাসরের ময়দানে নবী আপনারে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার লেগে বয়ে দিছে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে চিল্লায়া পড়েন আমিন। আপনারা কি রাগ করতেছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? উস্তুনে হান্নানা, গাছ না মানুষ? কয় না গাছ না মানুষ? নবীর জন্য কান্দে। কার জন্য কান্দে? নবীর জন্য কান্দে। আরে নবীরে পাই না, পাইছি নবীরে, কিন্তু নবীর রওজায় যাওয়ার জন্য মন চায় না। ওই যুবকেরা মন চায় না? কারা কারা মক্কায় যেতে চাও, মদিনায় যেতে চাও? দুটো হাত তুইলে আল্লাহ। হে রব, আপনি তাকায় দেখেন, আপনার এই বান্দাগুলো মক্কায় যেতে চায়, মদিনায় যেতে চায়, মক্কা মদিনায় না নিয়া আপনি মরণ দিয়ে না। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়েন না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, একটু পড়তে পারবেন? বলেন না, মনে বড় শুনেন, ইস্কনিয়া ইস্কনিয়া, ইস্ক বুঝেন? জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।